আপনাদের যদি থাকে পদ্মপুরাণ উত্তরখণ্ড। আর এই ভগবদ গীতার প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত পড়লেই জানতে পারবেন এই জন্মের কাল চক্রে কিভাবে আপনাকে নিপতিত হতে হবে। তাই এই কাল চক্রের এই দুঃখ দুর্দশা যদি এড়াতে চান, এই অসহায়ত্ব থেকে মুক্ত লাভ করতে চান, মুক্ত হতে চান, আপনারা কৃষ্ণ ভক্ত হন। যদি এই জন্মে কৃষ্ণ ভক্ত পুরোপুরি নাও হতে পারেন, অন্তত যাত্রা শুরু করুন। যাত্রা শুরু করে মাঝপথে যদি আটকা পড়ে যান, আবার ভণ্ড সাধু হয়ে যান, কিছুকাল আপনি ধর্মকর্ম করলেন, কৃষ্ণ নাম করলেন, তারপর টিকি টুকি কেটে মালা টালা খুলে দিয়ে আবার খাওয়া দাওয়া শুরু করলেন। ভগবান বললেন, অর্জুন প্রশ্ন করলেন যে তোমার ভক্ত যদি এইরকম মাঝপথে গিয়ে পদস্খলন ঘটে তবে কি ছিন্ন মেঘের মতো ঘুরে বেড়াবে? ভগবান বললেন যে না অর্জুন, না, সাধুর এগো মন্তব্য, তাকে সাধু বলেই জানবে। এবং ভগবান নির্দিষ্ট করে দিলেন যে এইরকম যারা মাঝপথে পতন হয় তারা দুটো পরিবারে পরজন্মে আবির্ভূত হবে। কি কি পরিবার? গীতা পড়ে দেখবেন। বললেন যে এক ব্রাহ্মণ পরিবারে, উন্নত বংশে, আর নয়তো বণিক পরিবারে, ধনাঢ্য পরিবারে জন্মগ্রহণ করবে। আর জন্মগ্রহণ করে ধরুন আমার এই গুরু ভাইটা রঙ্গনাথ বলদেব দাস, এই যৌবন প্রাপ্ত ভাইটি মাঝপথে ধরুন যে পদস্খলন হলো, ভগবান না দিক সেই জায়গায় যাক, হয়তো টিকি টুকি কেটে ব্যবসা বাণিজ্য করা শুরু করে দিল। না, সাধুগিরি করবো না, অনেকদিন ধরে করছি, কোনো লাভ নেই সাধুগিরি, বরং দুঃখই বেশি। সাধুগিরি বাদ দিলে টিকি টুকি কাইতে আবার খাওয়া দাওয়া শুরু করলো, আমিষ। এই ভক্তের কি হবে? ভগবান বললেন এইরকম যদি আমার ভক্তের গতি হয় তাহলে ওরা দুইটা জায়গায় আবার সুযোগ পাবে। আচ্ছা, এই ভক্তটা টিকি টুকি কেটে দিল, আচ্ছা কিছুদিন পর যদি নিজের ভুল বুঝতে পেরে আবার সাধু হয়, তখন কি নতুন করে তিলকদা মন্ত্র শিখতে হবে? কারণ তো তিলকদা মন্ত্র জানে, আরতির মন্ত্র জানে, নিয়ম টিয়ম সবই জানে, নতুন করে কাউকে আর শিখতে হবে? এই সাধুরা যদি ভণ্ড সাধু হয়ে যায়, পরে কি আর তিলকদার জন্য আবার যদি সাধু হয়ে যায়, তখন কি আর তিলকদার মন্ত্র শিখতে হবে? বাবা বলুন তো, কাউকে আর মন্ত্র শিখতে হবে? তেমনি করে এই সাধু যখন পতন হবে, আর যদি জীবনে কোনোদিন ভগবানকে নাও ডাকে, ভগবান বললেন তবু লোকসান নেই, পরজন্মে দুইটা জায়গায় জন্মগ্রহণ করে সুযোগ পাবে। কি? বিরাট ধনী পরিবারে জন্মগ্রহণ হবে, আর ওই ধনী পরিবারে জন্মগ্রহণ করে ব্রাহ্মণ কুলেতে জন্মগ্রহণ করে আবার তিনি কৃষ্ণ ভক্ত হয়ে যাবেন। যেখান থেকে তার পদস্খলন ঘটেছিল ওইখান থেকে যাত্রা শুরু করবেন। বোঝা গেল? এটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, কিন্তু কর্মীদের নির্দিষ্ট করে দেওয়া নাই কোথায় যাবে 84 লক্ষ। অন্তত যাত্রা করে যদি পুরোটা সমাপ্ত নাও করতে পারে, তাহলে ওই পরবর্তী জন্মে আপনাকে সেকেন্ড সুযোগ দেওয়া হবে। সুযোগ দিতেই থাকবেন ভগবান, যতদিন পর্যন্ত ভগবানের রাজ্যে আপনি না যেতে পারেন। অন্তত যাত্রাটা শুরু করুন বাবা। দ্বিতীয়ত, পুরো ভক্ত, পরিপক্ক ভক্ত, আপনি শেষকালে একেবারে উত্তম বৈষ্ণব হয়ে গেছেন, উত্তম কৃষ্ণ ভক্ত, তারপরে আপনার পতন হলো, তারও একটা নির্দিষ্ট জায়গা করে দেওয়া আছে। শেষকালে হয়তো সন্ন্যাস নিয়েছে, অথবা অন্তিম কাল সারা জীবন ভক্তি ভাবনায় জীবন যাপন করেছে, শেষ বয়সে মনে হচ্ছে যে বাবা একটু ইলিশ মাছ খাবো রে। হ্যাঁ, অনেকে এরকম আছে না বাবা? দেখলাম কত সাধু দেখলাম শেষ বয়সে হ্যাঁ মাছ খেয়ে মরলো, কোনো সমস্যা নেই, লোকসান কিছু নেই। এই ব্যক্তি যে সারা জীবন সাধু জীবন যাপন করেছে, তারপরে যদি শেষকালে গিয়ে অধঃপতন হয়, তার একটা নির্দিষ্ট জায়গা জন্ম, সেটা বলে দিয়েছেন ভগবান। কি? একটা বৈষ্ণব ঘরে জন্মগ্রহণ করবেন। তিনি আর কোনো ধনাঢ্য ব্যক্তি আর ব্রাহ্মণে কুলে যাবেন না, সোজা যার পিতা মাতা বৈষ্ণব, যেই সাধু বৈষ্ণব গৃহস্থ, ওই গৃহ বৈষ্ণবের ঘরে জন্ম দেবেন। যেই মাতা বৈষ্ণব ভক্ত, একেবারে সোজা ভক্ত মায়ের পেটে জন্মগ্রহণ হবে তার। এই জন্য এই জগতে যারা কৃষ্ণ ভক্ত হয়েছেন আপনারা, তাদের ঘরে যে সমস্ত বাচ্চাগুলো জন্মগ্রহণ করছে, এরা সাধারণ বাচ্চা নয়। তাই গৃহস্থ ভক্ত যারা রয়েছেন, তাদের ঘরে সন্তানদেরকে যথেষ্ট ভাবে প্রতিপালন করুন, বৈষ্ণব ভাবে প্রতিপালন করুন, আপনার বংশ উদ্ধার হয়ে যাবে। কিন্তু কর্মীদের কোনো নির্দিষ্ট স্থান নেই বাবা। তাই আমরা যারা সংসারে কর্ম করছেন, সংসারটাই যারা সার করেছেন, তারা ওই সংসারে 24 ঘন্টার মধ্যে অন্তত 1 ঘন্টা, আধা ঘন্টা, 15 মিনিট, 10 মিনিট, অন্তত 1 মিনিটের জন্য হলো মন কৃষ্ণ পদারবিন্দে। আপনারা মনটা ভগবানের চরণে 1 মিনিটের জন্য হলো কৃষ্ণের জন্য আপনারা চিন্তা করুন। ঠিক আছে? এইভাবে আপনারা যদি ভগবানের ভক্ত ধীরে ধীরে হতে পারেন, তাহলে স্বল্প মপস্য ত্রায়তে মহত ভয়া। হে অর্জুন, জগতে ঘোষণা করো, কেউ যদি অল্পকাল মাত্র আমার ভক্ত হয়ে দিন যাপন করতে পারে, তো মহা বিপদ থেকে তাদেরকে আমি উদ্ধার করি। আপনারা জানেন মা দ্রৌপদীর কি বিপদ ছিল? বস্ত্রহরণ। আপনারা এটা জানেন যে বস্ত্রহরণ মহাভারতের বিখ্যাত কাহিনী, সবাই জানেন।
কিন্তু এটা জানেন না যে দ্রৌপদী ভগবান কৃষ্ণের কি সেবা করেছিল, যার ফলে এত কাপড় দিলেন। মাত্র কয়েক আঙ্গুল কাপড় দিয়ে এককালে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেছিলেন দ্রৌপদী। কি শিশুপালকে যেদিন হত্যা করেন সেই দিন চক্র ফিরে এসে ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গুলি কম্পিত হচ্ছিল। আগত দিনে এই পঞ্চ পাণ্ডবদের বড়ই দুর্যোগ হবে। আজ যিনি বিশ্বের সম্রাজ্ঞী দ্রৌপদী, আগামী দিনে সে ভিখারি হতে চলছে। তাই ভগবান ভক্তের কথা চিন্তা করে ভগবান শ্রী গোবিন্দের আঙ্গুল কাঁপতেছিল। শিশুপালকে হত্যা করে যখন চক্র ফিরে আসছিল গোবিন্দের হাতে, তখন অঙ্গুলি কম্পিত হয়, চক্র এসে আসন গ্রহণ করায় বিঘ্ন হয়েছিল। বিঘ্ন হলে অ্যাঙ্গেল হয়ে যায়, বাঁকা হয়ে যায়, চক্র লেগে যায় ভগবান শ্রী গোবিন্দের অঙ্গুলিতে, তর্জনীতে। অঙ্গুলিতে লাগলে যদিও ভগবান কোন অস্ত্রে কাটা যান না, লীলাপ ছলে কি হলো, অঙ্গুলি কর্তিত হলে বিন্দু পাদ হতে লাগলো। সম্রাজ্ঞী দ্রৌপদী পাশে ছিলেন মা দাঁড়িয়ে। আচ্ছা, একটা আঙ্গুল যদি কোনো ছেলে মেয়ের কাটা যায়, তো ওই আঙ্গুলটা বাবা বাঁধতে কতখান কাপড় লাগবে বলুন তো বাবা? একটা আঙ্গুল কাটা গেছে আপনার ছেলে মেয়ে বা আপনার, ওই আঙ্গুলটা রক্তটা বন্ধ করার জন্য, কাটাটা বন্ধ করার জন্য কতখানা কাপড় লাগবে? কয় গজ বা কত হাত? কিরে মা, কতখান লাগবে? এক টুকরা। আপনার শাড়ির আসলে এক টুকরা। সম্রাজ্ঞী দ্রৌপদী, সম্রাজ্ঞী ওখানে দাঁড়িয়েছিলেন, তাড়াতাড়ি কি করলেন, নিজের শাড়ির আঁচলের এক টুকরা ছিঁড়ে শ্রী গোবিন্দের অঙ্গুলি বেঁধে দিয়েছে। মাত্র কয়েক ইঞ্চি কাপড় দিয়ে বেঁধে দিয়েছিলেন। আর মহাভারতে বর্ণনা করা হচ্ছে, বলিরে ছলিরে প্রভু হইল বামন, দ্রৌপদীর লজ্জা হই কইল নিবারণ। বৈষ্ণবাচার্যরা বলেছেন এই কয়ার ছন্দে যে দ্রৌপদী লজ্জা যেদিন নিবারণ করলেন, ওই সভায় কোনো তিন ঠাই জায়গা বাকি ছিল না যেখানে তিনি অজস্র কাপড় দিয়েছিলেন। আর সেই কাপড়গুলো এই জগতের একটাও না। সমস্ত এমব্রয়ডারি করা মণি মাণিক্য রত্ন খচিত শাড়ি আর দিব্য অলঙ্কারে বিভূষিত। দ্রৌপদীর অঙ্গের একটা তিল পরিমাণ জায়গা ওই পাষণ্ড দুর্যোধনেরা দেখতে পায়নি। ভগবান শ্রীকৃষ্ণ সর্বতোভাবে মা দ্রৌপদীকে রক্ষা করলেন। সমস্তই বলবে একাদশী করো, গলে মালা পড়ো, কপালে তিলক দাও, এ তো আমরা জানি। ওগুলো আমাদের দ্বারা হবে না। আমাদের কত কিছু আছে, ব্যবসা বাণিজ্য আছে, সংসার আছে, শাশুড়ি আছে, সমাজ আছে, জাতি আছে, কত কিছু কাজ আছে সমাজের। সাধুগিরি আমাদের দ্বারা হবে না। চলো, আমরা অনেক কথা শোনার বাকি আছে, অনেক আমরা অন্য কথা বলি। এই রকম যদি বলেন, আর কেউ যদি মনে করেন না না বাবা এখন তো সময় আছে, বিশেষ করে যুবক যুবতী ভাইদের, বৃদ্ধ বাবা মাদের, যদি আপনারা এইরকম মনে করেন যে বাবা আরো অনেকদিন বাঁচবো, যাক এক সময় হরি ভজন করবো, আর শেষকালে আচ্ছা আরেকটা আবার ভগবত গীতা ভগবান বলেছেন যে মৃত্যুকালে যেই ব্যক্তি যেই রকম চিন্তা করে দেহ ত্যাগ করেন, পরজন্মে সেই দেহ পাবে সহজ মূল্যে। ভগবত রাজা, কোন রাজা? হরিণ হলো রাজা ভরত। রাজা ভরত হরিণের চিন্তা করতে করতে হরিণ হয়ে জন্মালেন। রাজা পুরঞ্জন নিজের বউয়ের চিন্তা করতে করতে, নারীর চিন্তা করতে করতে নারী হয়ে জন্মালেন। তেমনি করে আপনারা যদি গোবিন্দের চিন্তা করেন, গোবিন্দের কাছে যাবেন। সংসারের চিন্তা করলে আবার সেই চর ভিটায়, চর জুসি গায়ে সংসারেই ফিরে আসবেন। এখন কোনটা চাইবেন? সহজ মূল্যে ভগবত প্রাপ্তি বাবা, সংসারে চিন্তা করবেন, সংসারে আসবেন, গোবিন্দের চিন্তা করবেন, গোবিন্দের কাছে যাবেন। এখন নির্ভর আপনার উপর, আপনি কোনটা করবেন। আপনাকে আমরা দুটাই বললাম, ভালোটা বললাম, সংসারে আসারটা বললাম, ঠাকুরের রাজ্যে যাওয়ার কথাটা বললাম গোবিন্দের কাছে, আর চতুষ্পদ প্রাণী হয় কুকুরের রাজ্যে আসার কথাটাও বলে দিলাম। অভিরুচি আপনার, এবার চতুষ্পদ প্রাণী হয়ে জগতে আসবেন না দ্বিপদ মনুষ্য বলে জন্মগ্রহণ করে গোবিন্দের কাছে যাবেন। আর যদি দ্বিপদ মনুষ্য কুলে জন্মগ্রহণ করে সাধুদের কথা শুনতে না যান, তীর্থ পরিক্রমা না যান, ভাগবত আসরে গমন না করেন,